আজকাল সমাজ ব্যবস্থায় যে কোনো ব্যক্তি বিচারক হতে চায়, বিচার করতে চায়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বুঝে যে সে বিচার আচার করার ক্ষমতা রাখে, বুঝ-জ্ঞান রাখে। আর যারা বিচার প্রার্থী হয় বা যাদের বিচার করা হয়, তারা অনেক ক্ষেত্রে ঘাবড়ে যায় বা কেহ মানতে চায়, কেহ মানতে চায় না, আবার কেহ ক্ষেপে যায়। তো আমি বলবো, যারা প্রকৃত বিচার করতে পারে তারা করুক। নতুন করে কারো যদি বিচারিক জ্ঞান অর্জিত হয়ে থাকে বা কেউ অর্জন করে থাকে বা কেউ পারদর্শী হয়ে থাকে, তাহলে সে বিচার আচার করুক। কিন্তু ভুল বিচারটি যেন না হয়। সমাজের যে বিচার সে যেন ভুল বোঝাবুঝি না হয়, ভুল বিচার না হয়, এবং বিচারকরা যেন কোনো ফাঁদ তৈরি করতে না পারে। সমাজের অসৎ শ্রেণী যারা বিচার কার্যে অসৎভাবে বা অন্যায়ভাবে জড়িত থাকে, তারা যেন সমাজের কোনো বিচার আচারে কোনো ফাঁদ তৈরি করে সমাজের সুন্দর অবস্থার ঘাটতি বা ক্ষতি করতে না পারে। সেজন্য সমাজ সচেতন এবং সমাজস্থ প্রত্যেক ব্যক্তিকে আমার একটাই কথা, আপনারা বিচারে বসলে অন্তত বিচারের বিষয় কী, কোন বিষয় নিয়ে বিচার হবে, কোথায় হবে, কখন হবে এবং সমাধানটি কী করতে চায়, কীভাবে করতে চায়, সেটির জন্য আপনারা সমাজের বিচারে লিখিতভাবে বসুন। ঠিক যেমনটা আদালতে বসে, ঠিক সেভাবেই আপনারা সমাজেও বসুন, পরিবারে বসুন, যেন আপনার একটি সমস্যার সমাধানের লিখিত ডকুমেন্ট থাকে। যদি লিখিত ডকুমেন্ট না থাকে, ঘটনা ঘটে একটা, প্রচার হয় আরেকটা, এবং একটি বিচারের পর সমস্যা অন্যদিকে মোড় নেয়, নতুন সমস্যা তৈরি করে। যেখানে নতুন সমস্যাই তৈরি করে, সেখানে বিচার বসার কোনো মানেই নাই। কাজেই আপনারা বিচারে বসার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং অবশ্যই পালন করবেন।